হযরতে বেলাল রাসূলের সাথে যায় নাই। আল্লাহর নবী ওখান থেকে ফিরে এসে, মেরাজ থেকে ফিরে এসে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসে আছেন। নবী আমার ডান দিকে বাম দিকে বাবা সালাম ফেরার পর হযরতে বেলালের হাত ওখানা ধরে কাঁদেনার বল, বেলাল বলে আমল কি তুমি আমল করো রে বেলাল? কিয়ামতের ময়দানে নয়, আমি জান্নাতে রাত্রিবেলা গিয়েছিলাম বেলাল, আমি দেখলাম আমার ডান পাশে জিবরিল আলাইহিস সালাম হাঁটছিল। ওরে বেলাল আমি তোমাকে দেখলাম, তোমার শরীর দেখতে পাই নাই, তোমার পায়ের আওয়াজ আমার বাম দিকে দিকে চাচ্ছিল, তুমি জান্নাতে আমার সাথে বলুন সুবহানাল্লাহ। ওগো বেলাল বলে এমন কি আমল করছিলে আমার সাথে হাঁটছিলে? হযরতে বেলাল হাওমা করে কেঁদে উঠলেন। রাসূলের হাতখানা ধরে বললেন, রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যান। ওগো নবী জান্নাতে আপনি আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বেলালের শুধু চেহারার দিকে চেয়ে নবীর দুই চোখের কোণা দিয়ে পানি ঝরছে। বেলাল তুমি এমন আমল করেছো যে আমার সাথে জান্নাতে আল্লাহ তোমাকে হাঁটাচ্ছে। বেলাল বলছে, নবী এমন কোন আমল করতে পারি নাই, আমি আপনাকে বড্ড ভালোবাসি। তার সাথে সাথে আপনি বলেছেন ওযু করার পরে ওই যেটাকে আমরা তাহাতিয়াল ওযুর নামাজ বলি 2 রাকাত, এটা আমাদের বাপজি অভ্যাস হয়ে গিয়েছে। আলেম বলেন এমনি মানুষও বেশিরভাগ দেখা যায় বাপজি ওই জুম্মার দিন ছাড়া পড়ি না, মসজিদে যে ওই জুম্মার দিনে গিয়ে বাপজি ওই 2 রাকাত পড়ি, বাদ বাকি এক সপ্তাহের মধ্যে আর কোনোদিন পড়ি না। অথচ বাপজি এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। হযরতে বেলালের ওই আমলটা আল্লাহ এত কবুল করে নিয়েছিলেন, পছন্দ করেছিলেন। ভাই আমি বলছিলাম যে কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখবেন না, আমল দেখবেন আর অন্তরখানা কার ভালো। তাই বাপজি আমি আপনাদেরকে বলবো একটু চেষ্টা করবেন বাপজি আমলে পরিণত করার। ইবলিস শয়তানও বাপজি তার ইলম জানার কম ছিল না। ইবলিস শয়তান ফেরেশতাদের বাপজি শিক্ষক হয়ে গিয়েছিল। অনেকে বলে যে আপনার ইবলিসের শিক্ষক ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা। বাপজি আপনার এই ফেরেশতা এরা তো দামি। ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বাপজি জিবরিল আলাইহিস সালাম তারা নিয়ে গিয়েছিলেন। এত বাপজি সে আমল করতে 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 বাপজি বিরাট বড় জায়গায় পৌঁছে গিয়েছিল। লাস্টে ফেরেশতাদের খাস ছাত্র হয়েছিল এই ইবলিস শয়তান। কিন্তু বাপজি সে আমল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে সে অমান্য করেছিল। আমি আপনাদেরকে বলবো বাপজি রাসূলের বাপজি সুন্নাতের উপর বাপজি আমাদেরকে আমল করা লাগবে। এতে কে কি বললো এটা করলে আমাকে লজ্জা লাগবে না, এইসব জিনিস দিকে তাকাবো না। নবী বলেছেন এমন ভাবে ইবাদত করো লোকে যেন তোমাকে পাগল বলে। আমরা অনেক সময় বাপজি দাড়ি রাখতে লজ্জা পায়, অনেকের কিছু মনে করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছে, অথচ বাপজি দাড়িটা রাখতে পারে না। ও দাড়ি কাটার যে কত গুনাহ। সিনেমা দেখতে যাবেন, যতটুকু সিনেমা হলে থাকবেন ততটুকু গুনাহ আপনার আমলনামায়। আপনি জেনা করবেন, যতটুকু বাপজি জেনা করবেন অতটুকুই গুনাহ। আর দাড়ি কাটার বলা হয়েছে 24 ঘন্টা ফেরেশতাতে আপনার গুনাহ লিখতে থাকে। বলুন আস্তাগফিরুল্লাহ। যারা দাড়িকে চাচে কাটে বাপজি আমি আপনাদেরকে বলবো এ দাড়ি কাটার গুনাহ বাপজি 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। আমরা চিন্তা করি না বাপ, রাসূলের সুন্নাতের বাপজি গুরুত্ব বাপজি আমরা একটু দিই। রাসূল যেহেতু দাড়িকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এতে লোকে কে কি বললো এই দেখে লাভ নাই। এখন বর্তমান বাপজি মেয়েরা দাড়িকে আর অপছন্দ করছে না, দাড়িকে পছন্দ করছে। দাড়ি থাকলে বলছে দাড়ি এখন একটা পুরুষ বাপজি বলছে হ্যান্ডসাম লাগছে দাড়ি রাখলে। আজ থেকে 15 বছর 20 বছর আগে অনেক যুবকরা দাড়ি রাখলে বিয়েতে সমস্যায় পড়তো। অনেক মেয়েরা বলতো যে দাড়ি আছে আমরা বিয়ে করব না।
অনেক মেয়ের মাও বলেছে যে বিয়ে দিব না, ও দাঁড়িয়ে আছে, তাহলে কি বিয়ে হয়নি? তখনকার দাড়িওয়ালা ছেলেদের হয়েছে, কিন্তু কম। আর এখন আলহামদুলিল্লাহ দাড়ি থাকলে যদি বড় এক একটা ছেলে দেখা যাচ্ছে সে কড়া কড়া গোপ রেখেছে, গোপটাও কাটছে না, দাড়ি মৌলবীকে হারমানি দেবে। অথচ বাপজি বলছে যে হ্যামশাম, দাড়িটাকে আর খারাপ ভাবছে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রাগ করবেন না বাপ, রসুলের সুন্নাতের বাপজি আমল করা লাগবে। আল্লাহ রসুলের সুন্নাত বাপজি যারা মানবে না, এমনি শুধু যদি বলেন আমি নবীকে ভালোবাসি, এমনি অপর রসুলকে ভালোবাসেন কিন্তু নবীর সুন্নাতকে মানবেন না, তাহলে জান্নাত যাও বাপজি সহজ নয়, পারবেন না জান্নাত যেতে। সে আপনি হন আর আমি হন না কেন, জান্নাত যেতে পারা যাবে না। অনেক মানুষ বাপজি বলে যে নামাজ পড়ে না, অথচ সাইদ দোকানে গল্প করে, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। অনেকে বলে বাপজি, আমার সামনে কত মানুষ বলে, আমার চাচারা অনেক সময় এরকম কথা বলে। অথচ বাপজি কত বড় গেজাখড়ি কথা, নামাজ বিহীন কোন মানুষের ঈমান পাকা হতে পারে না। নবী বলেন নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। মৌখিক রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না। আমরা জানি রাসূলের বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে বিশ্ব নবীর বড় চাচার নাম ছিল আবু তালিব, নবীর আপন চাচা এই আবু তালিব। আরো নবীর চাচা ছিল আব্বাস, আমির হামজা, আবু লাহাব, এগুলো ছিল না বাপ, শুনেন নাই? কিন্তু সবাই কিন্তু বাপজি জান্নাতি নয়, সবাই বিশ্ব নবীকে মানেনি। যেমন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন, আমির হামজা রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন। আল্লাহ রাসূলকে দেখলে আমির হামজা আব্বাস এরা ঈমান আনার পর রাসূলকে দেখে বাপজি বসতেন না, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ বসতে না বলতে। আল্লাহ রসুলের কাছে যদিও বসতে, নামাজের হালাতে বাচ্চা ছেলের মতো বাপজি বসে যেতে। অথচ আব্বাস রাসূলুল্লাহর অনেক বছর বড়, কারণ রসুলের আব্বারা যে টোটাল 10টা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই আব্দুল্লাহ, তার ওরহজাত সন্তান হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের চাচার রসুলকে এত মহব্বত করতে, কিন্তু রসুলের আপন চাচা আবু লাহাব রসুলের উপরে মানানে নাই। এমনকি প্রকাশ্য বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, নবীকে মেরেছিল। আবার আরেকটা চাচা রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব রাসূলকে মারেনি, কিন্তু নবীর কথার উপরও বাপজি আমলও করেনি। অথচ হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী মসজিদে মিম্বারে নববীর মিম্বারে দাঁড়িয়ে নবীর চাচাদের মহব্বত কথা বলতে গিয়ে হযরতে আবু বকরের দিকে ইশারা করে বলেন, আবু বকর তুমি আমার উম্মত সাহাবা, এই আবু বকর তুমি বাদ দিয়ে পৃথিবীর যত উম্মত আমার এসেছে বর্তমান যারা চলে গিয়েছে, আগামী কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতের মহব্বত যদি এক পাল্লা রাখা হয়, আর আমার চাচা আবু তালিবের, হে আবু বকর তুমি বাদ দিয়ে আবু তালিবের মহব্বত ভালোবাসা আমাকে যতটা মহব্বত করেছিল অপর পাল্লা রাখলে, হে আমার আবু বকর আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কি ভাবতে পারেন কম বড় দামি কথা? প্রশ্ন হতে পারে এত বড় নবীকে ভালোবাসার পরও, এতটা মহব্বত করার পরও বাপজি এই আবু তালিব লোকটা মৃত্যুর পরে পরে জাহান্নামে চলে গেছে, জান্নাতে যেতে পারেনি। সেরাতে হালবিয়ে বলে বাপজি একটি রাসূলুল্লাহর জীবনের বই, কিতাব, উর্দু কিতাব। কারণ বাপজি দেখেন সব রেকর্ডিং হচ্ছে, লাইভ শুরু হয়ে গিয়েছে। তো এই কথা বাপজি অনেক সময় ফোন করে যে হুজুর এই ঘটনাটা পেলেন কোথায়, কোন কিতাবে আছে? অনেকে বাপজি জিজ্ঞাসা করে, এখন তো নেটের যুগ, যদি বলে অমুক কিতাব, সে পড়া না জানলেও নেটে নাম করলি বেরিয়ে পড়ছে, কত নাম্বার পৃষ্ঠা বললো, হাদিস নাম্বার সব বেরিয়ে আসছে। এই জন্য বাপজি খুব হিসাব করে এখন বর্তমান কথা বলা লাগবে।
তো সেরাতে হালবিয়া বলে বাবজি একটি রসুলুল্লাহর জীবনী ওলামে দেওবন্দের লেখা, সেই কিতাবটিতে এসেছে আল্লাহ রসুলকে রসুলের চাচা আবু তালিব কতটা মহব্বত করতে। আমরা সকলেই জানি যে রসুলুল্লাহর সাহাবা, এমনকি রসুলুল্লাহ কলমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন, তারা কষ্ট পেয়েছিলেন। আজ তো বাবজি আমাদের কষ্ট নাই, শুধু কলমার দাওয়াত দিতে গিয়ে বাবজি কমসে কম এতটুকু কথা বলে, যদি ভোরবেলায় যদি ডাকতে যাওয়া যায় বাড়িতে ফজর নামাজের পর, বাড়িওয়ালা হয়তো মেয়েটা বাবজি উঠে এসে বলবে যে বাড়িওয়ালা তো ঘুমিয়ে আছে, আমির সাহেব বলবে যে একটু বলুন আসতে, যে তাবলিগ জামাতে লোক এসেছে। বারবার বলার পর দেখা গেল খুব জোর হয়তো বেরিয়ে এসে চোখটা মুছলে বলবে আপনাদের কাজ থাকে না, এই ভোরবেলাতে চলে এসেছে। আচ্ছা, এর বাইরে আর কিছু বলে, কথা বলে? মেরেছে বলতে পারবেন এখানে যারা তাবলিগ করে বেড়া, যে আমি দিলের দাওয়াত দিতে গিয়েছি আর আমাকে ধরে মারিয়েছে, ইট দিয়ে মারিয়েছে? মারে নাই, মারে নাই। রাসূলুল্লাহ মার খেয়েছে। রহমতের নবী যখন কোরআন শরীফ নবীর উপর নাজিল হলো, নবী গারে হিরা থেকে এসে খাদিজাকে সব ঘটনা খুলে বললেন। খাদিজা বুঝতে পেরেছেন আমার রাসূলুল্লাহ, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি নবুয়তের দায়িত্ব পেয়ে গিয়েছে। হযরত বিশ্ব নবীকে বললেন, ওগো নবী আপনি চিন্তিত হবেন না, আপনি যে সব কথাগুলো বলছেন, যে 5টা আয়াত আপনি পড়ছেন, আপনি আজ থেকে নবী হয়ে গিয়েছেন, আপনি নবী রাসূল। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, খাদিজা আমাকে কারা নবী বলে মানবে? সঙ্গে সঙ্গে খাদিজা বলছিল, ওগো নবী আপনি কাঁদবেন না, সর্বপ্রথম আপনাকে নবী বলে আমি মেনে নিলাম, বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ঈমান এনেছিলেন। বেটা ছেলের মধ্যে বাবজি হযরত আবু বকর সর্বপ্রথম ঈমান এনেছিলেন। আল্লাহ রাসূল বাবজি কলমার দাওয়াত দিতে লাগলেন, শুরু হয়ে গেল বাবজি রাসূলুল্লাহর বিরোধী আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা। হাদিসে পাওয়া যায় 40 বছরের আগে নবীর যে 40 বছরের বয়সে কোরআন নাজিল হয়েছিল, এই 40 বছরের আগে বিশ্ব নবীর একটা দুশমন ছিল না। নবীকে মক্কার লোকেরা, এমনকি গোটা আরবের লোকেরা নবীকে বাবজি আপনার আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে। সবাই বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে সব ঠিক। আপনারা জানেন আল্লাহ রাসূল যখন দাঁড়ে দাঁড়ে কলমার দাওয়াত দিয়ে যখন শুনল না, রহমতের নবী দেখলেন সবারই কাছে একসঙ্গে তো দাওয়াত দিতে পারছি না, কিন্তু দেখতে পাওয়া যায় মক্কা নগরের মানুষেরা তারা বিপদে পড়লি সফা বলে একটা পাহাড় রয়েছে, যারা হাজী সাহেব আছেন এখানে তারা দৌড়াদৌড়ি করেছেন ওই দুটো পাহাড়, সফা আর মারওয়া। আমাদের দেখবেন এলাকায় মানুষ মারা গেলে মসজিদে এলান করে না, যাহাতে বাবজি নামাজের টাইম বাদ দিয়ে আসসালামু আলাইকুম একটু বিশেষ ঘোষণা, আর অমনি লোক দেখেন কান লাগায়, তাহলে ভাবে যে মনে হয় কেউ মনে হয় মারা গিয়েছে। রাসূলুল্লাহর জামানায় মক্কা নগরে মানুষ বিপদে পড়লি তারা বাবজি সফা নামক পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাকতো, যাহাতে ডাকতো গো মক্কাবাসীরা সবাই দৌড়ে এসো। তখন তো মাইক ছিল না, তাদের গলার আওয়াজ ছিল অনেক বেশি। মক্কার লোকেরা বাবজি ছোট বড় মেয়ে ছেলে বেটা ছেলে সবাই সফা পাহাড়ে দৌড়াতে, লোকটা বিপদে পড়েছে। আল্লাহ রাসূল দেখলেন এইভাবে লোককে ডাকে আর লোকে জড়ো হয়, আমি পয়গম্বর রাসূল আমিও পাহাড় থেকে চিৎকার করে ডাকবো, মক্কার লোকেরা যাহাতে একত্রিত হবে, ওই সময় আমি তাদেরকে কলমার দাওয়াত দিব। রহমতের নবী বুক ভরা আশা নিয়ে দরদ নবী সে পাহাড়ের চূড়ায় চিৎকার করে ডাক দিলে, ওগো মক্কার মানুষেরা, বাপজি ভাই মা বোনেরা যারা আছো তোমরা দৌড়ে এসো। সবাই আল্লাহ নবীর গলার আওয়াজ কানা শুনে বাপজি দৌড়ে আসলো, চলো আলামিন কথা বলেছে, ডাক দিয়েছে। এর আগে কোনোদিন এইভাবে আলামিন পাহাড়ের চূড়ায় ডাক দেয় নাই। আল্লাহ রাসূল বাপজি তাকিয়া দেখলেন গোটা মক্কা নগরের বাবা ছোট বড় সব বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে বাপজি একত্রিত হয়ে গেল। সেই সময় পর্দার বাপজি কোনো আয়াত নাজিল হয় না, ওই সময়তে নারী আর পুরুষ বাপজি একসঙ্গে বাপজি তারা বসেছিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে মক্কার লোকেরা বলেছিল, ওগো আব্দুল্লাহর আলামিন ছেলে, বলো বলো তুমি এমন কি বিপদে পড়েছো বলাও।
আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিল, গো মক্কার লোকেরা শুনে নাও, আমি তোমাদের কেমন একটা খবর দিতে চাই। ও গো মক্কাবাসীরা, আমি পাহাড়ের চূড়ায় আমি দাঁড়িয়ে আছি, উপরে তোমরা সামনের দিকে বসে আছো বলে হাও। ও গো মক্কাবাসীরা, আমি চারিদিকে লক্ষ্য করে দেখি, তাকিয়ে দেখলাম ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে আমি সব দিকে দেখতে পাই। ও গো মক্কার লোকেরা, বলো তোমরা সামনের দিকটা দেখতে পাও নাই? আমার পাহাড়ের চূড়াতে পেছন দিকে কি আছে ওটা দেখতে পাও না? বলে নাও। মক্কার সবাই বলে না, দেখতে পাই নাই। আল্লাহর নবী বলেন, গো মক্কার লোকেরা, আমি যদি বলি পেছন দিকে তোমাদের একটা দল, দুশমনের দল, তোমাদেরকে মারার জন্য তীর ধনুক নিয়ে বসে আছে। ও গো মক্কার লোকেরা, বলো তোমরা আমার এই কথাটা বিশ্বাস করবে কি নাও? সব মক্কার লোকেরা সবাই মিলে বাপজি চিৎকার করে বলেছিল, গো আল আমিন, ও আমিনার সন্তান, আব্দুল্লাহর সন্তান, তোমাকে আমরা ছোট্ট থেকে জানি তুমি মিথ্যা কথা তুমি বলো নাও, তুমি তো সত্য কথা বললো, এই জন্য তোমাকে আমরা আল আমিন বলে সদিক বলে ডাকে। ওগো আল্লাহর নবীজি বাপজি তখন বলে নাই, তারা সবাই বলেছিল আল আমিন, তুমি বলো কি বলতে চাও? আল্লাহর নবী বলেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে একটা বড় ভয়ঙ্কর জায়গা হবে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মৃত্যুর পর কবরে রেখে দিলে মানুষ কবরের আযাব সহ্য করতে পারবে না। আই মক্কার লোকেরা, ওই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে তোমরা আমার সঙ্গে পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবেন, একটু মহব্বতে পড়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব নারী আর পুরুষ যত ছিল ওই মাহফিলে, নবীর সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। কলমা যাহাতে বাপজি পড়েছে, ওখানে রাসূলুল্লাহর আপন চাচা এই আবু লাহাব, তখন সূরা লাহাব তাব্বাত ইয়াদা, এই যে সূরাটা বাপজি আমরা পড়ি, এটা তখনও নাজিল হয় না। আবু লাহাব চিৎকার করে বলে, এই মক্কা লোকেরা, এই চুপ করো, সব পড়া লাগবে না। যাহাতে বাপজি ধমক দিল, মানুষ সব চুপ হয়ে গেল। আল্লাহ রাসূল উপর থেকে তাকে বলছেন, চাচা আপনি ধমক দিচ্ছেন কেন এদেরকে? এরা জাহান্নামী থেকে এরা জান্নাতে যাবে, এরা কলমা পড়ছে। সাথে হাতে বলল, এই আব্দুল্লাহর ছেলে, আমি তোর আপন চাচাও, তুই কেমন ভালো ছেলে তা আমি জানি, আমি তোকে চিনি, তুই পাকা ভণ্ড, তুই নবী নয়, তুই মিথ্যাবাদী লোক। তোকে এতদিন আমরা আলামিন বলতাম, আজ 14 দিন থেকে আমরা আলামিন বলি নাই। বাপজি আমার সোনা লালেরা, আবু লাহাব বলল, এর কথা শোনো না, আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিয়েছে। সব লোক বাপজি কলমা থেকে বাপজি আবার দূরে সরে গেল। আবু লাহাবের বিবির নাম হচ্ছে উম্মে জামিলা, নামটা ভালো, কিন্তু বাপজি তার চরিত্র ভালো ছিল না। সে চিৎকার করে বলল, ওগো মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারবা, আমার গলায় সোনার হার রয়েছে, মালা রয়েছে, এটা বিক্রি করে তাদেরকে ইনাম দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বাপজি সূরা লাহাব বাপজি অবতীর্ণ হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য এই, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব নবীকে ডাইরেক্ট বাপজি মেরেছে। নবী রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, আবু লাহাব নোংরা জিনিস বাপজি, নোংরা পায়খানা তুলে নিজে হাত দিয়ে রাসূলুল্লাহর গায়ে ফেলে দিয়েছে। এমনকি নবীজির মুখ নিশানা করে বাপজি মেরেছে। আমার এই বিশ্ব নবীর আপন চাচা আরেকটা আবু তালিব, সে নবীকে মারে নাই, সে নবীকে বড্ড ভালোবাসতো। আল্লাহ রাসূল নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করার পর
নবী একদিন কেঁদেছেন তা নয়, নবী ইন্তেকাল করার আগাদিন পর্যন্ত রাসূলের চাচা আবু তালিবের মাঝে মাঝে কথা উঠলি রাসূলুল্লাহ হাওমাহ করে কাঁদতে তার চাচা আবু তালিবের জন্য। আবু তালিব রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছেন সে সিরাতে হালবে কিতাবটিতে লেখা আছে। আল্লাহ রাসূল যেদিন বাপজি একদম রানিং কলেমা দাওয়াত দিছিলেন, 14 দিন চলছিল বয়স, কোরআন নাজিল হওয়া। আমার বিশ্ব নবী মক্কা নগরে চৌরাস্তার মোড়ে নবী 10-12টা লোকের সামনে বাপজি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। হাদিসে পাওয়া যায় নবীর উপরে মক্কা নগরে সর্বপ্রথম যারা ঈমান এনেছিল বেশিরভাগ মানুষ তারা ছিল গরিব মানুষ, বেশিরভাগ মানুষ গরিব। তারা সর্বপ্রথম রাসূলুল্লাহর উপরে বাপজি তারা ঈমান এনেছিল। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। আর ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা আর আবু সুফিয়ান কুখ্যাত 5টা লিডার, এরা সব বেঈমান, মক্কার তাবুর তাবুর নেতা। এই বেঈমান 4 নেতা বাপজি একসঙ্গে যেতে যেতে যে দেখছে মক্কা নগরে চৌরাস্তার মোড়ে বাপজি ওই রাসূলুল্লাহকে দ্বীনের দাওয়াত দিতে। সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা এরা দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে এমন ভাবে গালি দিল অশ্লীল ভাষায়। শুধু গালি দিয়েছে তা নয়, আবু জেহেল বিশ্ব নবীর কলারখানাকে এভাবে ধরলো, ধরার পর জোরে ধাক্কা দিল। নবীজি দাঁড়াস করে বাপজি পড়ে গেলে পাথরে পড়ে রাসূলুল্লাহর কপালখানা ফেটে গেল, কপাল ফেটে রক্ত বেড়ে গেল। আমার বিশ্ব নবী বললেন, ওগো চাচা, আমি তো কোনো আঘাতজনক কথা বলি নাই, আমি আপনাদেরকে দুঃখজনক কথা বলি নাই, আমি জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে সেই রাস্তাটা আমি দেখাচ্ছিলাম, বলছিলাম। আবু জেহেল আবার বাপজি কলারখানা ধরে রাসূলুল্লাহকে টেনে উঠালো। উঠানোর পরে রহমতের নবীকে বলল, তোকে আজ সাবধান করে দিলাম, এক্ষুনি বাড়ি চলে যাও। আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যাস তাহলে তোকে দুনিয়ার বুক থেকে একদম হত্যা করে দিব, নাস্তাবুদ করে দিব, শেষ করে দিব। এই ভাতিজাই আব্দুল্লাহর ছেলে, মামারা বাপ মারা ছেলে, এখন বেরিয়ে যাও। রাসূলকে গলায় ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। নবী কাঁদতে কাঁদতে চলে গেলে কিতাবে লিখেছে কিছুক্ষণ পর ওই রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব সেও বাপজি ওই মক্কা নগরে কিছুক্ষণ পর যাওয়ার পর দেখছে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এই কুখ্যাত 4 লিডার একসঙ্গে বাপজি তারা বসা। আবু তালিব বাপজি রাসূলুল্লাহর চাচা, উনিও কুরাইশ বংশের, উনি একজন বড় তাবর নেতা, যেমন আবু জেহেলের বংশের বড় নেতা, উতবা ওরা এক বংশের বড় নেতা। অনুরূপ ভাবে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব উনিও কুরাইশ বংশের, মক্কা নগরে বাপজি হাশমি বংশের উনিও বড় নেতা। আবু তালিব গিয়ে বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার, মনটা ভারী কেন? আরে 4 নেতাকে এক জায়গায়, ব্যাপারটা কি? আবু জেহেল মনটা ভারী করে বলল, তুমি জানো না? এই ভাই আবু তালিব, এই তোমার ভাতিজার খবর তুমি জানো না? আবু তালিব বলল, তা জানি। বলে, আমার ভাতিজা আজ 14 দিন থেকে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। হে আবু জেহেল ভাই, আমি আমার ভাতিজার দিনকে মানিনি, আমি তার কথা অনুযায়ী চলি না, তাকে আমি ব্যক্তিগত এমনি ভালোবাসি। আবু জেহেল বলে, শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা বড় ধরনের কিছু বলি নাই, মারি নাই, তোমার ভাতিজা কাজ ছেড়ে দিয়েছি। এই আবু তালিব, আজকে দিনের বেলায় নয় রাত্রি বেলায় তোমার ভাতিজাকে বারণ করবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিতে না যায়, যদি দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব তোমার ভাতিজাকে। যখনই বাপজি রাসূলুল্লাহকে মারবো বলেছে আবু জেহেল আবু তালিবের সামনে, আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মনে হচ্ছে আসমানটা ভেঙে রাসূলুল্লাহর মাথাতে, রাসূলের চাচা আবু তালিবের মাথায় পড়ে গেল।
আবু জেহেল বলল তোমার ভাতিজাকে সাবধান করে দিও, কলমার দাওয়াত দিও, যদি বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর, আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, তোমার ভাতিজাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, তাকে একটা বড় খাজুরের বাগান স্বেচ্ছায় দেওয়া হবে। এই 3টে পেয়ে গেলে তার জীবন আর কিছু করা লাগবে না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানবে, আমার কথার বাইরে যাবে না। শুনে নাও, ছোট্টবেলায় তার আব্বা মারা গিয়েছে, আব্বা বেঁচে নাই। তার মাকে দেখতে, মা বেঁচে নাই, মা চলে গিয়েছে দুনিয়ার বুক থেকে। আমাকে আবু তালিবের নয়, আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাতিজা আমাকে শুনে নাও। অভিভাবক বলে মানে আমাকে পিতার মতো সম্মান দেয়। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলেছিল, চিন্তা করো না ভাই, আমি রাত্রিবেলা গিয়ে আমার ভাতিজাকে বারণ করবো, আশা করি কলমার দাওয়াত দিতে যাবে না। আবু তালিব বাড়ি চলে গেল। তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, বিবি শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি খোলাও। যেমন বাবা তাবলীগ জামাতে দেখতে পাওয়া যায়, একটা বাসনে 4 জন 5 জন পর্যন্ত খায় না? এখন ডিজিটাল অনেক বাবজি তাবলীগের লোক বাবজি দেখতে পাওয়া যায়, তাবলীগের নাম করে তাবলীগে যায়, যাওয়ার পর দেখা যায় হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বাসন নিয়ে সাইডে খাবার খাচ্ছে। বলে চাচা আপনি বাসনে খাবেন না? বলে কিছু মনে করবে না, আমার একসঙ্গে খেতে ভালো লাগে না। ও বাবজি, ওই তাবলীগ করে তার কোনো লাভ হবে না, কারণ তার ভিতরে রাসূলুল্লাহর বাবজি সুন্নাতটা বাবজি তার জিন্দা নাই। সে নবীর একসঙ্গে খাওয়া, এটা নবীর সুন্নাত, তার দিলে মহব্বত ঢোকে নাই। কিন্তু অনেক মানুষ দেখা যায় বাবা দাঁতে ছিদল পড়া মানুষকে নিয়ে আমির সাহেব খাবার খায় না, এরকম মানুষ আমি দেখেছি তাবলীগে। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে, একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি আজকে সাজিয়ে নাও, আমাকে দাও বাসনটাও। হযরত আবু তালিবের অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনি বহুদিন ধরে 1 বাসনে খাবার খান নাই, আজকে হঠাৎ করে কেন খাবার খাবো বলছেন? ডাক দিয়ে বলে, বিবি রে, বহুদিন ধরে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে খাবার খাই নাই। কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় ইন্তেকাল করেছিল বাবা, যে সময় নবীর বয়স ছিল মাত্র বাবজি 8 বছর। 8 বছর বয়সে আল্লাহর নবীজি বাবজি তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিল। 8 বছর থেকে আবু তালিব নবীজি আল্লাহ রাসূলকে আবু তালিব বাবা নিয়ে বাবজি লালন পালন করেছিল। খাদিজার বিয়ে দেওয়া পর্যন্ত বাবা, তার আগে দিন পর্যন্ত নাই, বিয়ে দিনের বাবা রাসূলুল্লাহর চাচা আবু তালিব বলেন, একসঙ্গে খাবার খেয়ে আমার ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম খাদিজার সঙ্গে বিয়ে পড়াতে। আল্লাহর রাসূলকে ওই 8 বছর থেকে নিয়ে বাবা রাসূলুল্লাহর 25 বছর পর্যন্ত বাবা, এই কয়েকটা বছর আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে একসঙ্গে না নিয়ে খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। শুধু একসঙ্গে শুধু নয়, 1 বাসনে নিয়ে বাবজি খাবার খেতেন। আবু তালিব মনে মনে ভাবছেন, এই ছেলের আব্বা না বেঁচে নাই, মা বেঁচে নাই, আমি হয়তো আমার বিবিকে যদি বলি খাবার খেতে দিও আমার ভাতিজাকে, হয়তো আমি থাকবো না, আমার ভাতিজাকে আমার বিবি হয়তো পেট ভরে হয়তো খাবার খেতে দিবে না। এই বলে বাবা আল্লাহর নবীর চাচা যেখানেই থাকতেন খাবারের টাইমে বাবা আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে খাবার খেতেন। আল্লাহর রাসূল বাবা কলমার দাঁত দিয়ে বাবা খাদিজার কাছে এসে কাঁদেন। খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আপনার কপালটা কেন ফুলে গিয়েছে, কপাল কেন ফেটে গিয়েছিল বলেন? আল্লাহ রাসূল খাদিজার হাতখানা ধরে বলে, এই খাদিজা, আমি মানুষের কাছে কোনো অন্যায় করি না, আমি কলমার দাওয়াত দিয়েছিলাম, আর আবু জেহেল চাচা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কপালটা পাথর লেগে কপাল
কপালটা ফেটে গিয়েছে রে খাদিজা। খাদিজা বাবা গরম পানি করে ন্যাকড়া দিয়ে বাপ যে রক্তগুলো মুছে দিয়েছিলেন। আল্লাহ রসুলকে বাপ যে আদর করে মহব্বত করে খাদিজা ডাকে দিয়ে বলেছিলেন, ওগো প্রাণের স্বামী আপনি কাঁদবেন না, চিন্তিত হবেন না। মক্কার লোকেরা ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা আপনাকে আখিরি জামানার নবী বলে চিনতে পারে না। ওগো আল্লাহ রসুল আপনাকে যদি ওরা চিনতে পারতো, জানতে পারতো নবী গো, ওরা আপনাকে মারতে পারতো না, আপনাকে মহব্বত করতো, তারা ভালোবাসতো। আল্লাহর নবী বাবা খাদিজাকে বাপজি আপনার কথা বলে খাদিজা সান্ত্বনামূলক কথা বলছিলেন। ওই সময় আল্লাহ রসুলের চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি আসো বাবা, তুমি আমার ঘরে চলে এসো। আল্লাহ রসুল আসলেন, এসে বললেন, চাচা আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ রসুল বলেন, বাবা খাবার খেতে বসে যা, তুমি আমি খাবার খাবো দুজনায়। আল্লাহর নবী সামনে বসে পড়লেন। নবীর চাচা আবু তালিব বাপজি রাসূলুল্লাহর সামনে বসে পড়লেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, আমাকে যে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা এরা আমাকে বলেছে তোমার ভাতিজাকে কলমার দাওয়াত দিতে বারণ করে দিও, যদি কলমার দাওয়াত দিও যদি বারণ না করে তাহলে মারবো বলেছে। কিন্তু আমি কথাটা আমার ভাতিজাকে এখন বলবো না, খাওয়ার পরে বলবো। আবু তালিব মনে মনে ভাবলো, না না খাওয়ার আগে এই কথাটা বলা যাবে না। আমার ভাতিজাকে যদি খাবার খাওয়ার আগে যদি আবু জেহেলের মারার কথাটা একবার যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো কষ্ট পাবে, দুঃখ করে হয়তো আর খাবার খাবে না। আমি যে তার চাচা, সারা রাত ঘুমাতেও পারবো না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাতিজা যদি খাবার না খায়, আবু তালিব চিন্তা করলো, না না আমি এখন বলবো না, আমার ভাতিজা খাবার খেয়ে নিবে, তারপরে আমি ঠান্ডা মাথা আমি কথা বলবো। আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে আবু তালিব বলেছিল, ওগো আমার ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহ রসুল ডাক দিয়ে বাপজি হাত জোড় করে বলে, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। ওগো চাচা আপনি ভালো করে জানতেন, চাচা ওই 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত ও চাচাই কয়েকটা বছর চাচা আমি আপনার কাছে আমি মানুষ হয়েছিলাম। চাচা আপনি আমাকে খাবার খেতে নিতে বসতেন আপনার বাসনে, চাচা আপনি ভালো করে জানতেন আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না। ওগো চাচা আগে আপনি খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে বাপজি নবী এই কথা বলেছেন, আবু তালিব ধৈর্যের বাদ বাপজার ধরে রাখতে পারলেন না। নবীর চেহারার দিকে চেয়ে হাওমা করে তিনি কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে পাঞ্জা মেরে জোরে ধরে কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, ওগো ভাতিজা এত মহব্বত তুমি করো বলে? হ্যাঁ। ওগো আমার চাচা আমি 6 মাসের যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা নাকি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো চাচা 6 বছর বয়সে আমি নানার বাড়ি থেকে আসার সময় আমার জন্ম দক্ষিণে মা আমিনাকে আমি আর জিন্দা দেখতে পাই না, ইন্তেকাল করে গিয়েছিলাম। ও চাচা আমি আব্বা বলে আমি ডেকেছি, আব্বাকে দেখতে পাই নাই। চাচা আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি গো চাচা, আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব বলেছিল, বাবা আমি আর রাখতে পারলাম না কথাটা, ভাতিজা বলো আজকে দিনের বেলায় কি আবু জেহেল, উতবা, সাইবাদের সাথে তোমার মক্কা নগরে কি দেখা হয়েছিল? আল্লাহ রসুল বলে, চাচা দেখা হয়েছিল। ডাক দিয়ে নবীজি ফুপড়ি ফুপড়ি বাচ্চার মতো বাপজি কান্না শুরু করে দিল। নবী কাঁদেন আর বলেন, চাচা এই দেখেন আমার কপাল খানা আবু জেহেল ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে কপালটা ফেটে দিয়েছে, পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহর নবী আরো বাপজি হাওমা কেড়ে কেঁদে উঠলেন। নবীজির খোলা জায়গায় আবু তালিব বাপজি আদর করে চুমা দিয়ে দিলেন। বলে, বাবা তোমাকে মেরেছে বলে? হ্যাঁ। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ভাতিজা
আমাকে বলেছে আগামী কাল থেকে কলমার দাওয়াত তুমি যদি দিতে যাও তোমাকে ধরে মারবে। ওগো আমার ভাতিজা, তোমাকে মারলে আমি তোমার চাচা আবু তালিব সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে বাবা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি, পা দুখানা জুড়ে ধরি, বলি বাবা তুমি যেন আগামী কাল থেকে কলমার দাওয়াত দেবা নাও। ভাতিজা কলমার দাওয়াত বন্ধ করে দিলে তোমাকে 3টে পুরস্কার দেব বলেছে। আল্লাহর নবী বলে চাচা কি পুরস্কার গুলো আপনি একটু বলেন। ডাক দিয়ে বলে বাবা 1 নম্বর তোমাকে আরবের উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেয়া হবে, 3 নাম্বার তোমাকে খাজুরের বড় বাগান দেয়া হবে। রে বাবা, এই 3টা জিনিস পেয়ে গেলে আর কিছু দরকার হবে না। আল্লাহ রাসূল বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে না, এই 3টা জিনিস দিতে চেয়েছে। আল্লাহ রাসূল বলেন ওগো চাচা খোদার কসম করে বলি শুনে নেন, ও চাচা খোদার কসম করে বলি শুনে নেন, ওই 3টা জিনিসের সাথে গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, ওগো চাচা তার সাথে আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি বাবা হাতে দিয়ে দেয় চাচা, তবু আমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ।